हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल ब्यूटी टिप्स बाय शर्मिष्ठा কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি এবং একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না। এই উইন্টারে যদি তোমাদের স্কিনটা ভীষণ ড্রাই হয়ে রয়েছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা অনেকটা প্যাচি হয়ে রয়েছে, মুখে প্রচুর ডেড সেল জমে গেছে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা তারা লাইক করে দাও, ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও কী কী ভিডিও দেখতে চাইছো। আর এই ভিডিওটার শেষে কিন্তু তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করবো, যে ট্রিকটা তোমাদের পুরো উইন্টারে কাজে লেগে যাবে এবং স্কিনটা অনেকটা ভালো থাকবে। আর একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখছো, যতদূর আমার ভিডিওটা পৌঁছাচ্ছে, প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি প্রচুর পরিশ্রম করে একটা ভিডিও পোস্ট করি শুধুমাত্র একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ারের জন্য। তো প্লিজ এগুলো তোমরা আমাকে করতেই পারো। দেখো, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, লাইক করতে কোনো পয়সা লাগে না, শেয়ার করতেও কিন্তু কোনো পয়সা লাগে না। তো প্লিজ একটুখানি হেল্প করো, তোমাদের ছোট বোন বা ছোট দিদির মতো ভেবে কিন্তু আমাকে হেল্প করতেই পারো। তো চলো, অনেকটা কথা বলে ফেললাম, এবার চলো শুরু করা যাক। তো প্রথমত, এই উইন্টারে কিন্তু সব থেকে বেশি যে প্রবলেমটা হচ্ছে, আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। কেউ এসে বলছে দিদি আমার স্কিনটা কালো হয়ে যাচ্ছে, দিদি আমি এই ব্যবহার করছি কালো হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমার নিজের স্কিনও কালো হয়ে গেছিলো। সেটা হয়তো তোমরা 2-3 দিন আগের ভিডিও বা 2-3 সপ্তাহের ভিডিও দেখলে বুঝতে পারবে। কেউ একজন বলেছিল যে দিদি তোমার মুখটা কালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালো হয়ে গেছিলো কারণ আমি যেহেতু প্রচুর প্রোডাক্টের রিভিউ করি, তো সবকটা প্রোডাক্ট যে সবসময় স্কিনের জন্য ভালো হবে এটা কিন্তু একেবারেই নয়। স্কিনে কিন্তু অনেক কিছু ব্যাড এফেক্টও ছেড়ে দেয়। তো কিছু প্রোডাক্টের কারণে আমার স্কিনটা প্রচুর কালো হয়ে গেছিলো, মানে দেখে মনে হচ্ছিলো গলাটা সাদা মুখটা কালো। তো সেই সময় তো মার্কেটে বহু অ্যাভেলেবেল প্রোডাক্ট ছিল, ফেশিয়াল করলেও করতে পারতাম, কিন্তু ফেশিয়াল করছিলাম না, যেহেতু আমার খুব তাড়াতাড়ি এটা বিয়েবাড়ি যাওয়ার আছে, তোমার ফেশিয়াল কিটটা একটুখানি পড়ে আছে, তো ওটাকে অ্যাপ্লিকেশন করলে শেষ হয়ে যেত। আর বেশিরভাগ ফেশিয়াল কিট তো তোমাদের সাথে রিভিউ করেই শেয়ার করে ফেলি, তো সেই সবগুলো তো শেষ হয়ে গেছে। একটাই ফেশিয়াল কিট বেঁচে আছে, যেটা আমি ওই বিয়েবাড়ি যাবো বলে একটু রেখে দিয়েছি, ওটা আমি বিয়েবাড়ি যাওয়ার আগে অ্যাপ্লিকেশন করব। তো এখন আমি কি ব্যবহার করতাম, কি এমন ব্যবহার করব যে আমার স্কিনটাকে ভালো এবং ব্রাইট করতে সাহায্য করবে, তার জন্য আমি মার্কেট থেকে তুলে নিয়ে এসলাম আয়ুর্বেদা পাপায়া ফেস প্যাক। তো এটার কন্টেনার দেখে নাও, এটা কিন্তু ফেস প্যাক পাউডার, আর এটা একদম ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করার চেষ্টা করে। আর এটার প্রাইস আমার থেকে নিয়েছিল 99 টাকা, আর এটা আমি কিনেছিলাম মল থেকে। তো তোমাদেরকে এটার লিঙ্ক আমি দিতে পারছি না, আর যদি তোমরা কোথাও খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাছাড়া তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, সেটা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ইনস্টাগ্রামে, সেখানে গিয়ে আমাকে জানাতে পারো। আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা আমি মল থেকে কিনেছি, সেই কারণে তোমাদের কোনো লিঙ্ক প্রোভাইড এখন এই মুহূর্তে করতে পারলাম না। এটা কিন্তু একেবারে একটা হার্বাল প্রোডাক্ট, এটা কিন্তু অল স্কিন টাইপ তোমরা ব্যবহার করতে পারো। এই প্যাকেজিংটা তোমরা দেখে নাও, প্যাকেজিংটা কিন্তু ভীষণই সুন্দর। এর ভেতরে কিন্তু আমার কাছে এসেছিল 10টা প্যাকেট, তার মধ্যে থেকে 2টো প্যাকেট বেঁচে আছে। তো এই যেরম টাইপের প্যাকেট তোমরা পেয়ে যাবে 10টা। তো আমার কাছে যেহেতু 10টা এখন নেই, তোমাদের দেখাতে পারলাম না, এটা পুরো খালি রয়েছে। তো তোমরা এটা দেখে নাও, এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরকম টাইপের 10টা প্যাকেজ পেয়ে যাচ্ছ। এই একটা প্যাকেটে যা প্রোডাক্ট আছে সেটা তোমাদের গলা, ফেস অ্যান্ড হাতে ফুললি হয়ে যাবে, কোথাও কোনো জায়গায় বাদ যাবে না। আমি যেহেতু অ্যাপ্লিকেশন করেছি সে কারণে আমি জানি। আর এরকম টাইপের কিন্তু 10টা পেয়ে যাচ্ছ প্যাকেট। এই প্যাকেটের পেছনে কিন্তু সম্পূর্ণ লেখা আছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। আর এটার প্রাইস নিয়েছিল আমার থেকে 99 টাকা, মনে হয় 99 টাকা, কারণ কি বলতো এখানে কোনো প্রাইস লেখা নেই, আর এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া। আর আমার বিলে যেহেতু প্রাইসটা লেখা আছে, তো এখন আমি ঠিকঠাক তোমাদের প্রাইসটা বলতে পারছি না। পেয়ে যাচ্ছে হলো পাপায়া, তার সাথে পেয়ে যাচ্ছে অ্যালোভেরা জেল। পাপায়া কিন্তু আমাদের ফেসকে ব্রাইট করতে অ্যান্ড ট্যান রিমুভ করতে, ডেড সেল রিমুভ করতে সাহায্য করে। আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ফেসে একটা ময়শ্চারাইজার এফেক্ট ধরে রাখতে সাহায্য করে। দেখো, প্রত্যেক দিন তো ফেস প্যাক অ্যাপ্লিকেশন করাটা সম্ভব নয়, কারোরই সম্ভব নয়। আমি কিন্তু এটাকে ব্যবহার করেছি 8 দিন, হ্যাঁ 8 দিন ব্যবহার করেছি, মানে 8টা প্যাকেট শেষ করে ফেলেছি, 8 দিন ব্যবহার করেছি। আর এটা কিন্তু সত্যি কথা বলতে আমি প্রতিদিন ব্যবহার করতে পারিনি, আমি 4 দিন 5 দিনের গ্যাপে ব্যবহার করছি। যদি তোমরা ব্যবহার করে থাকো তাহলে তোমরা এটা 7 দিন গ্যাপে ব্যবহার করো, যেহেতু আমার ইনস্ট্যান্টলি ফর্সা হওয়ার খুব দরকার ছিল, আমার ডেড সেলগুলো রিমুভ করার খুব দরকার ছিল, সেই কারণে আমি বারবার অ্যাপ্লিকেশন করছিলাম। তোমরা চাইলে এটা কিন্তু উইকে 1 দিন করে ব্যবহার করতে পারো। এবার যদি তোমরা বলো দিদি উইকে কেন 1 দিন ব্যবহার করব, তো এই সময় কি হয় বলো তো, এই শীতকালের পুরো পিরিয়ডটাতে আমাদের কি হয়, আমরা চাই একটু রোদে গিয়ে বসবো,
এই একটুখানি ঠান্ডা লাগছে ওইখানে গিয়ে ভাত খেয়ে ওখানে রোদে বসে, এটা আমাদের একটা প্যানিক বা এটা একটা রোগ বলতে পারো। তো গরমকালে তো সবাই প্যানিক অ্যাটাক করে বেড়ায় যে আমার ট্যান পড়ে গেছে, আমার হাতটা কালো হয়ে যাচ্ছে, গলাটা কালো হয়ে যাচ্ছে। এটা কি জানো যে গরমকালে যে ট্যানটা পড়ে ওটা রিমুভ করতে বেশি সময় লাগে না, কিন্তু শীতকালে যে ট্যানটা পড়ে, শীতকালে ট্যান বলা হয় না, সরি এত কুকুর ভাবা ভাবা করছে তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। শীতকালে কিন্তু ওটাকে শীতকালেরটাই কিন্তু ট্যান বলা হয় না, সান ট্যান বলা হয় না, ওটা ডেড সেল বলা হয়। ডেড সেল কিন্তু ফেসের ভেতরে যদি একবার জমে যায় সেটাকে রিমুভ করতে তোমাদের বহু দিন লেগে যাবে, বহু প্রোডাক্ট ব্যবহার করতে হবে। সেই হাত থেকে বাঁচতে চাইলে, আর শীতকালে কে না চায় ভাই আমার মুখটা একটু গ্লোয়িং থাকবে, চকচকে থাকবে, লোকে দেখে বলে ওফ কি লাগছে, এরকম যদি স্কিন তোমরা চাইছো তাহলে অবশ্যই তোমরা এই ফেস প্যাকটা একবার ব্যবহার করে দেখতে পারো। এটা কিন্তু পাউডার ফর্মে রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, মানে কিভাবে অ্যাপ্লিকেশান করবে, অ্যাকচুয়ালি কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে জানাবো। আর তোমাদের যদি আমার কথা ভালো না লাগে তাহলে পেছনেও কিন্তু লেখা আছে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয়, একটা ছবি দিয়ে লেখা আছে, দেখো জাস্ট ছবি এঁকে দেখা যাবে যে তোমরা কীভাবে এটাকে অ্যাপ্লিকেশান করবে। আর এটা অ্যাপ্লিকেশান করা খুবই সহজ, উইকে একদিন করলেই হলো। তোমাদের এই শীতকালে কিন্তু একটা সুন্দর মিষ্টি ফর্সা গ্লো তোমরা পেয়ে যাবে। আর এই প্রোডাক্টটা নিয়ে আমি আর এক্সট্রা করে তোমাদের কিছু বলতে চাইছি না, এটা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবে। এটার গাইডলাইন্স হলো তোমরা এটা 15 বছর বয়স থেকে শুরু করে যতদিন ইচ্ছা তোমরা ব্যবহার করতে পারবে, ছেলে উভয় মেয়ে সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এটা নিয়ে আমি এখন আপাতত তোমাদের কিছু বলতে চাইছি না, যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। অ্যাপ্লিকেশান করে তোমাদেরকে ডাইরেক্টলি দেখিয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে অনেকে দেখতে ভালো লাগে না, আমি চাই শর্টের মধ্যে তোমাদেরকে সব কিছু শেয়ার করে দেবো। তো চলো দেখে নেবো। সবার প্রথমে তোমাদের একটাই কাজ, আমার বিফোর ফেসটা দেখিয়ে নেবো। বিফোর ফেসের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ, প্রচন্ড ট্যান পড়েছে এবং প্রচন্ড ডেড সেলের সমস্যা দেখা যাচ্ছে। তো এখন আমি নিয়ে চলে এসেছি পাউডারটাকে কিভাবে আমি তৈরি করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে নিতে হবে। প্রথমে তো যেই প্যাকেটটা তোমাদেরকে কেটে নিতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, না কাটলে কি করে প্রোডাক্ট বার করবো। তো কাঁচি দিয়ে ভালো করে কেটে নেবে। কেটে নেওয়ার পরে প্রোডাক্টটাকে তোমরা প্লাস্টিকের বাটিতে ঢালতে পারো, তাছাড়া যদি তোমাদের বাড়িতে কাঁচের বাটি থেকে থাকে তাহলে তোমরা কাঁচের বাটিতেও নিতে পারো। আমি প্লাস্টিকের বাটিতে নিচ্ছি। দেখো আমি শুধুমাত্র এই সময় মুখে অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি, কিন্তু আমি বাকি যে 8 দিন অ্যাপ্লিকেশন করেছি সেখানে গলাতে এবং হাতেও অ্যাপ্লিকেশন করেছি। আমার ফেসে এইটুকুনি পরিমাণই লাগবে। যদি পারো তাহলে কেনা জল ব্যবহার করার চেষ্টা করো, ওই কলের জল নিও না, কারণ কলের জলে একটুখানি আয়রন থাকে, একটুখানি কেনা জল নিলে খুব ভালো হয়। তো এবার জল আর এই পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য একদম রেডি। এটার কালারটা একেবারে মাটির মতো, তোমরা কিছু ফিল করতে পারবে না প্রথম। তারপরে কিন্তু হালকা গরম লাগবে, 1 থেকে 2 মিনিট হালকা একটু গরম লাগবে। তারপরে কিন্তু ফেসটা ঠান্ডা হতে থাকবে, দেখবে তোমরা চোখ বন্ধ করলে তোমাদের ঘুম চলে আসবে, এতটাই ঠান্ডা একটা ফেস প্যাক। আর চেষ্টা করবে ব্রাশের সাহায্যে অ্যাপ্লিকেশন করার, কারণ হাত দিয়ে আমার মনে হয় না ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করা হয়। ব্রাশ দিয়ে এরকম ভাবে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নেবে। অ্যাপ্লিকেশন করার সময় একটু চেষ্টা করবে একটু মোটা করে অ্যাপ্লিকেশন করার, কারণ এটাতে না জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খুব তেলতেলে হয়ে যায় এবং শুকাতে অনেকটা সময় নিয়ে ফেলে। সেই কারণে আমি সবসময় বলে থাকি একটুখানি ভারী করলে তোমাদের অ্যাপ্লিকেশন করতেও সুবিধা হবে, তাছাড়া তোমাদের ক্লিন করতেও অনেকটা বেশি সুবিধা হবে। এটা কিন্তু সব রকম স্কিন টাইপে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু সেনসিটিভ স্কিনেও এটা ব্যবহার করে দেখেছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তাছাড়া আমি ছেলেদের স্কিনেও কিন্তু অ্যাপ্লিকেশন করে দেখেছি, সেটাতেও কোনো রকম কোনো অসুবিধা হয় না। দেখো উইন্টারে একদিন কিন্তু তোমরা এটা ব্যবহার করতেই পারো স্কিনকে ভালো রাখার জন্য। এবার তোমরা ভাবছো দিদি তোমরা রেজাল্টটা আগে দেখে নি, সত্যি রেজাল্টটা দেখলে তোমরা চমকে যাবে। এরপরে কিন্তু 15 মিনিট ওয়েট করতে হবে, এটা শোকাক আর না শোকাক 15 মিনিটের বেশি কিন্তু ফেসের মধ্যে তোমরা রাখবে না। 15 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এটা ধুয়ে চলে এসেছি। আমার ফেসটা দেখো, চিনতে পারছো আমার নাকের সাইডগুলো দেখো কতটা মিষ্টি একটা গ্লো দিচ্ছে। আমার তো এটা ভীষণ পছন্দের। যারা শীতকালে আমার মতো স্কিন চাইছো তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আজকের জন্য টাটা। তোমরা কিন্তু দেখতেই পেলে এটাকে আমি কিভাবে অ্যাপ্লিকেশন করলাম, তোমরাও কিন্তু পুরো শীতে একবার হলেও এটাকে একবার ট্রাই করে দেখো। এত কিছু তো ব্যবহার করছো, এটা খুবই কম বাজেটের মধ্যে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়ে যাবে ফেসের জন্য। তো ভিডিও শুরুতে কিন্তু একটা কথা দিয়েছিলাম, সেই কথাটা এখন রাখতে হবে যে আমি তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করবো যেটা আমি পুরো উইন্টারে ফলো করছি। উইন্টারের জন্য কিন্তু দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট হলো অ্যালোভেরা, সেকেন্ড হলো পাপায়া।
এবার ধরো তোমাদের কাছে এরকম টাইপের ফেস প্যাক কিছু নেই বা তোমরা এখন কিনতে পারছো না, হয়তো হতেই পারে মধ্যবিত্ত বাড়ি থেকে যারা বিলং করে তারা অবশ্যই জানবে। এখন যদি আমি বলি এটা কিনতে, আমি কিন্তু এখন এটা কিনতে পারবো না, সেটা কেনার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় যেতে হয়। তো সেই সমস্যা যাদের রয়েছে তাদেরকে আমি বলবো, আর যারা একটু প্রোডাক্টকে ভালো কম বাসে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো। আমি যেমন কিন্তু প্রোডাক্টের থেকে ন্যাচারাল জিনিসগুলোকে বেশি ভালোবাসি, তো তেমনই এটা একটা বিষয়। প্রথমত তোমাদের নিয়ে নিতে হবে, ধরো তোমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ, সবার বাড়িতে এখন অ্যালোভেরা গাছ আছে, তোমার বাড়িতে না থাকলে পাশের বাড়িতে রয়েছে, তো রয়েছে একটা অ্যালোভেরা গাছ সবার বাড়িতেই থাকে। অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরা ভেঙে অ্যালোভেরাটাকে উল্টো করে রোদে রেখে দেবে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা। তারপর দেবে একটা হলুদ রঙের রস বেরিয়ে যাওয়ার পর অ্যালোভেরা জেলটাকে ভালো করে ছুরি দিয়ে কাটবে, ভেতরে দেখবে একটা জেলি পাবে, জেলিটাকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেবে। এরপরে যদি তোমাদের বাড়ি পেঁপে অ্যাভেলেবেল থাকে, পেঁপে তো সবার বাড়িতেই মোটামুটি থাকে, পাকা পেঁপে পাওয়াটা খুব একটা কঠিন নয় কারণ এখন ঘরে ঘরেই পেঁপে গাছ থাকে। তো যদি থেকে থাকে তাহলে তোমরা একটু পেঁপে নিতে পারো, পেঁপে গাছ থেকে তুলে নিয়ে ওটাকে একটুখানি হাত দিয়ে স্মাচ করলে পাকা পেঁপে গলে যায়, বা তাছাড়া মিক্সিতেও করতে পারো, বা ওই যে গ্লাসের মধ্যে দিয়েও এরকম করো, কিন্তু তোমরা একটা মাখা মাখা পেস্ট তৈরি করে নিতে পারো। দুটো আলাদা আলাদা বাটিতে রাখবে, যেটার মধ্যে পেঁপে দিয়েছিল ওর মধ্যে একটু বেসন দেবে, আর যেটার মধ্যে অ্যালোভেরা জেল রয়েছে ওর মধ্যে একটুখানি ভিটামিন ই ক্যাপসুল দেবে। হ্যাঁ, ভিটামিন ই ক্যাপসুল এবার অনেকে চেনে না, মেডিকেল স্টোরে গিয়ে বলবে ভিটামিন ই ক্যাপসুলের প্রয়োজন, ওনারা দিয়ে দিতে পারবে, যে কোনো মেডিকেল স্টোরেই তোমরা পেয়ে যাবে। ওটা হয়তো 40 টাকা দাম, ওই একটা কিনে নিলে তোমাদের অনেক দিন চলে যাবে। আর আমি যেটা বলছি সেটা কিন্তু উইকে একদিন করে ফলো করতে পারো। ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবে। আশা করবো সবার বাড়িতে একটা না একটা ফেস ওয়াশ রয়েছে। সাবান ব্যবহার করো না, শীতকালে সাবান ব্যবহার করলে কিন্তু প্রচুর ক্ষার থাকে, যেটা স্কিনের জন্য ভালো না। একটা ফেস ওয়াশ, যে কোনো মাইল্ড ফেস ওয়াশ ব্যবহার করে নিলে, ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে কি করবে তোমরা, ওই যে পেঁপে দিয়ে যেটা বানিয়েছিলে ফেস প্যাক, ওটাকে ভালো করে অ্যাপ্লিকেশান করে নেবে। অ্যাপ্লিকেশান করে নিয়ে 15 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর মুখটাকে শুকিয়ে নিয়ে অ্যালোভেরা জেল অ্যান্ড ভিটামিন ই যেটা তৈরি করে রেখেছিলে ওটাকে ব্যবহার করো, 20 মিনিট রেখে মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। দেখো তো তোমাদের ফেসে গ্লো আসছে কিনা, মুখের ট্যান রিমুভ হচ্ছে কিনা সেটা দেখো একবার, কারণ এটা আমি অনেক বছর ধরে ফলো করি, ভাবলাম তোমাদের সাথে ওটা শেয়ার করে ফেলি, তোমাদেরও হেল্পফুল হয়ে যাবে। এই ট্রিকটাও ফলো করে দেখতে পারো। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।